হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ জামাই ষষ্ঠী, একদম জামাই ষষ্ঠী শেষ হয়ে যাচ্ছে, রাত্রের দিকে তোমাদেরকে উইশ করছি। তো যাই হোক, আশা করি তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছো, খুব এনজয় করেছো, যাদের যাদের ষষ্ঠী আছে, তাই তো। তো যাই হোক, সারাদিন পরে এলাম ভিডিওটা করতে, দেখলাম চারিদিকে অনেক কিছু হচ্ছে। আজকে হাটদাদার ভিডিওটা দেখলাম, হাটদাদা অনেক কিছু ক্লিয়ার করলো। ভাই, আমি যেটা মোদ্দা কথা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, হাটদাদা ক্লিয়ার করে বলেছিল যে এদিকে ঘোড়া হচ্ছে সখ্যতা করতে এসেছে হাটদাদার সাথে। ভাই, আমি দুভাবে বলতে পারি, এটা আমার নাক, অথবা আমি এভাবে বলতে পারি এটা আমার নাক। প্রশ্ন তো হচ্ছে একটাই, যে সেদিনকে ঘোড়া কলের মধ্যে কেন উপস্থিত ছিল? হাটদাদা আজকে ক্লিয়ার করলো যে কলের মধ্যে 4 জন ছিল, বা 3 জন, এরকম সামথিং 4 জন ছিল। কারণ হাটদাদা বললো যে তার ভালোবাসার মানুষ ছিল 3 জন, আর সাইডে একজন ছিল যে হচ্ছে ঘোড়া, তাই তো। আর রিঙ্কুদি তো বলেই দিয়েছে যে কলটা রিঙ্কুদি করেছিল, এবং রিঙ্কুদি মানে গ্রুপ কল হয়েছিল, কলটা করেছিল রিঙ্কুদির তরফ থেকে। এবার কলের মধ্যে কে ছিল আমরা বুঝতেই পারছি, নিঘাত ম্যাম হয়তো ছিলেন। ভালোবাসার মানুষ বলছে অনেক কিছু, তারপর যখন বললো যে দুখেনকে দিয়ে সমস্ত কিছু করিয়েছিল ঘোড়া, তার মানে ওটা তো ম্যামের এগেনস্টেই করিয়েছিল। তো সেই জন্যে বুঝতে পারলাম ম্যাম ছিলেন। তো তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ঘোড়ার ম্যামকে দরকার পড়লো কেন? হয় একটা কারণে, হাটদাদার বিরুদ্ধে ঘোড়া আইনি পদক্ষেপ নেবে, তার জন্য ম্যামকে দরকার পড়েছে। নচেত ঘোড়া বলেছে যে বাঁচাও বাঁচাও মোরে, বাঁচাও আমাকে, বাঁচাও। এমনকি এটাও ইঙ্গিত পেলাম যে শুধু ঘোড়া নয়, এই রিকোয়েস্টটা ভেড়াও করেছে, মানে ম্যাডামকে ভেড়াও করেছে। হাটদাদা লাইভে বলছিল না যে বাঁচান বাঁচান, আমার ঘরের লোকটাকে বাঁচান, হ্যাঁ ওর পরচুল খুলে যাবে। তার মানে ভেড়াও ফোনে কথা বলেছে যে আমাকে ফোনটা দাও, আমিও একটু কথা বলি। তার মানে দেখো, পরিষ্কার কথা, ভেড়া যে ভেড়া সেটা একটা প্রমাণিত হলো, কারণ ভেড়া সবই জানে, এটা প্রমাণিত। ভেড়া যখন বউকে বাঁচাও বলেছে, তার মানে হচ্ছে ভেড়া জানে এই নোংরামিগুলোর বউ করেছে। কিন্তু ওই যে বললাম পয়সা, ভেড়া জীবনে পয়সার মুখ দেখেছে ভাই, পরিষ্কার কথা। দেখো, বাম্মা উপরতলায় থাকে, নিচেতলায় বউকে নিয়ে থাকে, আলাদা খায়, পরিষ্কার। তার মানে বউকে নিয়ে আলাদা খায় মানে, আর বউ বলেছে যে নিজের পয়সায় নিচে তলাটা সব কিছু করেছে, তার মানে শ্বশুরের পয়সায় হয়নি। তার মানে এই যে নোংরামিটা চলে ওর শ্বশুরবাড়িতে, কমসে কম সবাই জানে, যেটা কিন্তু ঘোড়া ভাসুরজি অলরেডি আমাদেরকে বলেছিল যে জানে কিন্তু সবাই। আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, সোশ্যাল মিডিয়া আজকাল সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, জানতে পারবে না, না পারাটা এটাই তো অস্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক হচ্ছে সবাই জানতে পারবে। তাহলে অনেক কিছু কারণেই ওকে নিচেতলায় মানে যা, যেরমভাবে ও থাকা যা। আর সাজটা কে দিয়েছে? ভেড়া। ভেড়া কিন্তু নিজের বাবা মা হাত পুড়িয়ে পড়ে রান্না করে, আর নিচে তলায় কে খায়? ভেড়া, ভেড়ার বউ। তাহলে ভেড়া পয়সা পেয়েছে, বউয়ের কাঁচা পয়সা। কারণ আমরা যেটাই দেখে নিয়েছি, ভেড়ার বউ ঘোড়া নিজেই অন্তত সোশ্যাল মিডিয়ায় বলে দিয়ে গেছে যে তার ভেড়া সারাদিন দাঁড়িয়ে থেকে যে টাকা রোজগার করে তার নাকি জল গরম হয় না, তাই জন্য তাকে কন্ট্রোভার্সিতে এভাবে নেমে নোংরামি করে টাকা উপার্জন করতে হচ্ছে। এবার ভেড়ার কাছে টাকাটা ইম্পর্টেন্ট। তার মানে বউ কার সাথে শুলো, সেটা নিজের ভাগনার সাথে হোক বা অন্য পরপুরুষের সাথে হোক, ডাজন্ট ম্যাটার ভেড়ার কাছে। আমরা দেখেছি ভাগনার সাথে শুয়েছে, সেটা জানার পরে অন্যকে বলছে, যে ম্যামকে বলছে যে বাঁচাও আমার বউকে বাঁচান। তার মানে এ ভেড়া ওই এক যেখানেই যাক, যে সৈকতেই যাক, যে সমুদ্র সৈকতেই যাক, ওই যে খাওয়ানোটা সেটা যে মানে ওই যে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, মানে আমরা যে নামটা দিয়েছি ভেড়া, এটা অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, পরিষ্কার কথা। ভেড়ার কোনো মেরুদণ্ড নেই, ও ভেড়াই ম্যামাই করে, বউয়ের পেছনই ঘোরে, বউ ওই উচ্ছিষ্ট দেয়, মানে খেতে দিলে খায়, মানে এরকমভাবে দিয়ে দিলে নেয়, বাস। মানে ও ভেড়া ভেবে নিয়েছে যে ঘোড়া ছাড়া আমার জীবন নেই, ঠিক আছে। মানে ভেড়ার টাকাটাই ইম্পর্টেন্ট, কোনো ম্যাটার করে না। তাহলে হিসেব মতো প্রশ্ন হচ্ছে যে ঘোড়া কিসের জন্য এসেছিল, কিসের জন্য? ওই একটাই বললাম, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে হাটদাদার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার জন্য আসতে পারে। দ্বিতীয়ত এই যে বাঁচান আমাকে বাঁচান, এই ব্যাপারটা কেন বাঁচান কেন বলবে, কিসের জন্য বাঁচান বলবে? এবং কার কাছে এসেছে? ম্যামের কাছে এসেছে, যে ম্যামকে মানে ইউটিউব থেকে তাড়ানোর জন্য এবং তাকে অপদস্থ করার জন্য দুখেনের কাছ থেকে সমস্ত প্রমাণ নিয়ে, রেকর্ডিং নিয়ে সব কিছু ঠিক জায়গা মতো দিতে যাচ্ছিল, যেখানে ম্যামকে অপদস্থ করা যায়। আমার তো মনে হয় না ম্যাম সেই অপমান ভুলেছে বলে। আমরা তো ভুলিনি, হাটদাদা তো একদমই ভোলার লোক নয়। কারণ হাটদাদা
ম্যামকে তার দিদির মতো মানে নিজের দিদির মতো শ্রদ্ধা করে, ভালোবাসে, যথেষ্ট। তার সম্মান সেটা তার কথা থেকে বুঝতে পারা যায়। আর আজকে তো এটাও প্রমাণিত যে ম্যামের কাছে গেলেও ঘোড়া ঠিক পেরে উঠতে পারেনি। তবে হ্যাঁ, চালটা খেলতে গেছিল, এক ঢিলে দু পাখি মারতে গেছিল। সেটা হচ্ছে রিঙ্কুদির কথা শুনেই আমি বুঝতে পেরেছি, আমি বারবার বলছি রিঙ্কুদিকে ইমোশনালি কালোমেল করা হয়েছে। আর রিঙ্কুদি প্রচণ্ড ইমোশনাল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ রিঙ্কুদি কিন্তু বারবার আগে থেকেই বলছিল যে প্লিজ ছেড়ে দাও, বাদ দাও, যদি কিছু করে ফেলে, যদি কোনো অঘটন ঘটায়। তার মানে রিঙ্কুদি প্রচুর ইমোশনাল। উনি কিন্তু ভুল নন, রিঙ্কুদি কিন্তু ভুল নন, উনি ওনার জায়গায় কিন্তু ঠিক। কারণ ঘোড়া কিন্তু ইমোশনালি কালোমেল করতে এক্সপার্ট, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, এইবার রিঙ্কুদির ওই জায়গাটা, এবার হাটদাদা যে ফোনটা ধরেনি, হাটদাদা ফোন ধরেনি কেন, সে পরিষ্কার বলে দিয়েছে যে সে দেখে নিয়েছে যে ওই ঘোড়া ছিল কলের মধ্যে। তার বক্তব্য, ম্যাম বা রিঙ্কুদি দুজনে কল করুক, কোনো ম্যাটার করে না, আরও 5 জন থাকুক, কোনো ম্যাটার করে না, দাদা ধরবে, রিসিভ করবে। কিন্তু ঘোড়াকে যখন দেখেছে তখন, কারণ আমরা ঘোড়াকে কেউ বিশ্বাস করি না, কেউ বিশ্বাস করি না যে নিজের পরিবার স্বামীকে বেচতে পারে, যে নিজের চরিত্র বিক্রি করে খেতে পারে। তার কাছে আর কিচ্ছু যায় আসে না, কোনো কিছু ম্যাটার করে না। কারণ এত কিছুর পরেও ঘোড়া, দেখেছো তো, লোককে এখনও আক্রমণ করছে, এখনও নোংরা কথা বলে যাচ্ছে, এখনও নিজের, মানে কি, আমার একটা নারী আমার নিয়ে যদি কেউ নোংরা কথা বলে বা খারাপ বলে, আমার তখনই অভিমানই আমার মনে হবে যে আমি কী করে ক্যামেরার সামনে আসবো, কী করে মুখটা দেখাবো। তারপর যদি সেই ঘটনা সত্যি হয়, তার মানে বুঝতে পেরেছো তো, কম তো মহিলাদেরকে নিয়ে, গুরুজনদেরকে নিয়ে নোংরামি করেনি। চামড়ার ব্যবসা, হেনা তেনা, কীভাবে কী করে চামড়া পাতলা হয়েছে কি না হয়েছে, মানে গুরুজন ব্লা 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 ব্লা। সেদিন তো নিজেই সোশ্যাল মিডিয়ায় বসে বলে গেল যে ওই বাচ্চাটার ডিএনএ টেস্টের কথা বলে, এবং মা বাবা, ওর মা বাবা কিনা সেটা জানতে চেয়ে ও কোনো ভুল করেনি, নাকি কোনো অনুতপ্ত নয়, যার জন্য ভিন রাজ্যে ও চালিয়ে যাচ্ছে। ভালো হচ্ছে, প্রমাণগুলো এগুলো একত্র হচ্ছে, ভালো হচ্ছে আমাদের ক্ষেত্রে। তার মানে ঘোড়া এত নোংরামি করেছে মিশেলের পুরো পরিবারটার সাথে, ওতেও অনুতপ্ত নয়, তাই জন্য ভিন রাজ্য চালিয়ে যাচ্ছে, সখ্যতা করতে আসেনি, তাই তো? তাহলে তাহলে ঘোড়া বলছে আমি সখ্যতা করতে আসেনি হাটদাদার সাথে, তাহলে ঘোড়া কি করতে এসেছিল? তাহলে ঘোড়া এসেছিল ম্যাডামের সাথে হাত মিলিয়ে, কি করতে, যাতে ভেবেছিল যে ম্যাডাম হয়তো ওর সাথে হাত মিলিয়ে কি করবে, তোমার হাটদাদার বিরুদ্ধে এগেনস্টে আইনি পদক্ষেপ নেবে। তার জন্য জানি যে ম্যাডামের খুব কাছের লোক হচ্ছে রিঙ্কুদি, তাহলে রিঙ্কুদিকে আগে পুরো মাথাটাকে ওয়াশ করতে হবে। এবং ওয়াশ মানে কি, একটু বয়োজ্যেষ্ঠ মানুষ উনি, এবার ওনাকে কি করতে হবে, দিদি দিদি টাইপের উনি, ওনাকে কি করতে হবে, কালোমেল করতে হবে। মানে আমি যদি অঘটন ঘটিয়ে ফেলি, আমি যদি এই করিয়ে ফেলি, আমাকে নিয়ে ভেড়া গেছে, একটু বেড়াতে গেছে, মন চেঞ্জ করতে গেছে, এই সেই, বুঝতে পেরেছো তো? মানে কালোমেলে এক্সপার্ট ঘোড়া, সেই কালোমেলটা রিঙ্কুদিকে করে দিয়েছে, মানে ইমোশনালি কালোমেল যেটাকে বলে, সেই জিনিসটা করে দিয়েছে। তো করার পরে ইমোশনালি পুরোপুরিভাবে রিঙ্কুদিকে করে নিয়ে এইবার ভেবেছে যে ওই যে দাদা কলটা ধরলো না, প্রথমে কলটা রিসিভ করেনি, সেইটাকে কাজে লাগিয়েছে ঘোড়া। কীরকম চিন্তা করো, কীরকম যে ম্যাম দেখুন আপনার কলটা ধরলো না, দেখুন আপনাকে কতটা অপমান করলো, এই জিনিসটাই যে অভিমানটা, দেখো রিঙ্কুদি দাদাকে খুব ভালোবাসে, আমি যেটা জানি, মানে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, এবং দাদাও কিন্তু খুব ভালোবাসে রিঙ্কুদিকে, এবং ম্যাম উভয়কেই ভালোবাসে, আমরা অবশ্যই ভালোবাসি, কেন করবো না? কারণ ম্যাম যা যা করেছে, কারণ আমরা প্রীতম, দিশানি, রিমির বেলায় দেখেছি যে নোংরামোটা হতো না, মানে আমিও তো একসময় ছিলাম ওদের মধ্যে, যে নোংরামি হতো না, মানে ভাই সে মনে হবে যেন পালিয়ে বাঁচি, মানে নিজের গায়ে দাগ লেগে যাবে, ভাই কেউ সতী নয়, সব কটা নোংরা। ওই সব কটা নোংরাকে কিন্তু ঢিট করেছে ম্যামই, এটা কিন্তু মানতে হবে, পরিষ্কার কথা। দেখো চ্যানেল খারাপ হয়েছে সেটা নিজেদের দোষে হয়েছে, ওরা নিজেরা ভেবেছিল নিজেদেরকে বিরাট বড় সেলিব্রিটি, কি না একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে আরেকটা মেয়ে, আরেকটা মেয়েকে ছেড়ে আরেকটা মেয়ে, মানে যেন মনে হবে হাইফাই লেভেলের। আর মেয়েরাও তাই, মা বাপ পুরো পরিবার নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পড়েছে। দেখো যাদের ভালো ব্লগিং করছে তাদের কোনো ভিউজ নেই, আর ব্লগারের নাম করে নোংরামি করে করে চ্যানেল তুলতো, 1 লাখ হয়ে যাচ্ছে, 2 লাখ হয়ে যাচ্ছে, পার্টি হচ্ছে, নোংরামি হচ্ছে, গালাগাল হচ্ছে, সেই মুহূর্তটা মনে আছে তো? ম্যামই কিন্তু ওই কাজটা করেছিল, এবং ম্যাম করেছিলেন বলেই কিন্তু আজকে অনেকটা হলেও অনেক ব্লগারই কিন্তু এই নোংরামিটা করতে গিয়ে এখন ভয় পাচ্ছে। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, এটা 100% আমি কেন, আশা করি অনেক ভিউয়াররাই এটা মানবেন আপনারা, বা তোমরা মানবে। তো সেই হিসেবে রিঙ্কুদিকে আমি বারবার বলছিলাম না, রিঙ্কুদি কিন্তু ভুল নয়, আমি বারবার এক কথা তোমাদেরকে বলছিলাম যে রিঙ্কুদি
কি করে করতে পারে? অন্যায়কে সাপোর্ট, যে অন্যায়ের বিরুদ্ধে ম্যাম লড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা দেখো। ম্যামের যদি কিমা দিদিও তো ম্যামের বিরুদ্ধে কথা বলেছিল, ম্যামের যদি ম্যামের তো অনেক কিছু করার ছিল, কিমা দিদির বিরুদ্ধে কাজ করার কোনো ক্ষমতা ছিল না? অবশ্যই ছিল ম্যামের, কিন্তু ম্যাম করেনি। আমার যেন কোনো একটা জায়গায় মনে হয়েছে যে ম্যাম বোধহয় কি আমাদের কিমা দিদিকে, দেখো সম্পর্কটা তোদের ভালো ছিল, বেশ বোন বলে মানে বোনের মতো বোনের জায়গাটা দিয়েছিল। আমার মনে হয় কোনো না কোনো জায়গায় ম্যাম কিন্তু কিমা দিদির প্রতিও কোনো না কোনোভাবে, এখন হয়তো সম্পর্ক নেই, হ্যাঁ উনি ফেলে দিয়েছেন মানে একদম কেটে দিয়েছেন, কিন্তু তারপরেও কোনো না কোনো জায়গায় দয়াই হোক বা মায়াই হোক ম্যাম কিন্তু কিছু করেননি, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এটাও সত্যি কথা যে কিমা দিদিকে সেই রাতে ওই ঘটনা থেকে বাঁচিয়েছিল কিন্তু ম্যামই, এটা কিন্তু সত্যি কথা। কারণ টিনা কিন্তু পদক্ষেপ সেরকমই নিয়েছিল, পুরো কিমা দিদি একদম ফাটাকে ঢুকে যেত, পুরো সেই দিন সন্ধেবেলা ঢুকে যেত, সন্ধ্যের আগে কিন্তু ম্যাম সেই জায়গাটা থেকে পার করে এনেছে। এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু আমিও জানি, আমিও ছিলাম সেই কথার মধ্যে ছিলাম, তো আমি জানি এই জিনিসটা কিন্তু কোনো রকম কোনো মিথ্যে নয়। তাহলে সেই জায়গায় আবার ঘোড়া এটাও করেছে, ঘোড়া কিন্তু ম্যামকে অপদস্থ করার জন্য কিমা দিদিরও সাহায্য নিয়েছিল। যে সময় কিমা দিদি খুব রাগ এবং ম্যামের বিরুদ্ধে কথা বলতে বসেছিল, তখন কিন্তু সেই জায়গাটায় আমরা এটাও জানি যে আমার এক্স দিদির মারফতে কিমা দিদির কাছে যেতে চেয়েছিল এই ঘোড়া। কেন যেতে চেয়েছিল? ঘোড়ার কাজই হচ্ছে এটা, এই ডাল টোপকে ওই ডালে, ওই ডাল টোপকে এই ডালে। মানে ঘোড়ার কাজ হচ্ছে যে যে কোনো মানুষ যখন যার সাথে যার ঘটনা ঘটে যাবে তখন এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এই করা হচ্ছে ঘোড়ার কাজ। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ঘোড়ার জায়গাটা আমরা বুঝে গেছি, এবং আশা করি শুনে বুঝতে পারলাম ম্যামও বুঝে গেছেন, যার জন্য ম্যাম বলেছেন। ম্যাম কিন্তু পাত্তা দেয়নি এবং পাত্তা পায়নি। আর কেন পাত্তা পাবে? ম্যাম তো এখনো পর্যন্ত যে কাজগুলো করেছে সেগুলো আইনি মতে কাজ করেছে, এবং উনি শুধু শুধু কাউকে ঠকাননি বা শুধু শুধু কাউকে ফাঁসাতে যাননি। যারা নোংরামি করেছে, যারা অসভ্যতা করেছে, তারাই কিন্তু শাস্তি পেয়েছে, এমন নয় যে কোনো দোষ করেনি তাকে ম্যাডাম কোনো কিছু করে দিয়েছে, এটা কিন্তু হয়নি। পরিষ্কার কথা, এটা কিন্তু হয়নি আজ পর্যন্ত। দেখো বেড়ে খেলতে গেলে সেটা তো আলাদা ব্যাপার, বেড়ে যদি কেউ খেলতে যায়, সামনে আমি দেখাবো বিরাট ভালো আর পিছন দিয়ে আমি তার পিন্ডি ছটকাবো এবং তার আমি এই যেটা ঘোড়া করার চেষ্টা করেছে, ভাই সেখানে তো আমি হলে কি আমি ছেড়ে কথা বলতাম? স্বাভাবিক, প্রত্যেকটা মানুষই সেখানে করবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গায় বোঝা গেল কি ম্যাম আর হাটদাদার মাঝে এবং রিঙ্কুদি এবং হাটদাদার মাঝে যে গ্যাপটা ঘোড়া তৈরি করতে চেয়েছিল, সেটা করতে ঘোড়া অসফল হলো, তাই তো। এবং হাটদাদা এটাও ইঙ্গিত দিল, শুনতে পেলাম যে কোনো না কোনোভাবে অনেক কিছু আমরা জানতে পারবো, শুনতে পারবো, চোখ রাখতে হবে। তার মানে কোনো না কোনো কারণ না কারণ মাধ্যমে পুরো ব্যাপারটা ডিসক্লোজ হবে, তাই তো। ভাই আমার কাছে কথা হচ্ছে যে ম্যাম একটা কথা বলতে পারেন, কারণ যেহেতু ম্যাম আইনের প্রতিনিধি। আমার যদি ভুল না করে থাকি, ম্যাম তো ল নিয়ে পড়ছিলেন এবং বলছিলেন যে এটাই ওনার লাস্ট ইয়ার। আশা করি, আমার মনে হচ্ছে উনি বোধহয় লয়ার হয়ে গেছেন এতদিনে, আমার যদি ভুল না করে থাকি, জানি না এখনও হয়েছেন কিনা, হয়তো হয়ে গেছেন। তো সেই হিসেবে আমার মনে হয় এই ঘোড়া একটা কাজ করতে পারে, লিখিত অভিযোগ দায়ের করতে পারে হাটদাদার বিরুদ্ধে। কিন্তু সেটা করবে না কেন ঘোড়া? কারণ ঘোড়ার মেরুদণ্ডে কোনো জোর নেই। কি করে জোর থাকবে ঘোড়ার মেরুদণ্ডে? ঘোড়া কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ কোনো দিনই নিতে পারবে না, কারণ ঘোড়া নিজে ঠিক নয়। ঘোড়া যদি নিজে ঠিক হতো, ও এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যাদেরকে কোনো নোংরা কথা বলেনি এবং যাদের নামে ভিতরের খবর বার করেনি, এবং যাদের মা বাবা পরিবার তুলে কোনো নোংরা কথা বলেনি আজ পর্যন্ত। ঘোড়ার ভিডিও মানেই হচ্ছে নোংরামো। তাই একদিনে ঘোড়া কি এমন ভদ্র কথা বললো? হ্যাঁ, ঘোড়ার পিছন থেকে অনেক চাপ আসছে তো, আজকাল অনেক চাপ আসছে, অনেক রকম চাপ। ঘোড়ার অনেক রকম রং বদল দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে, ঠিক আছে। তবে এটা সত্যি কথা, তোমরা ভিউয়ার্সরা বা আমরা যারা আশা করি যে ম্যাম বা রিঙ্কুদির মতো মানুষরা যারা এতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়ে এসেছে, তারা কোনোদিনও ঘোড়ার সঙ্গ দেবে না, তোমরা এটা জেনে রাখো। এবং হাটদাদার ভিডিও শুনে আমার এটাই মনে হলো যে ম্যাম বোধহয় হাটদাদাকে এটাই বুঝিয়ে ইঙ্গিত দিয়েছেন যে ম্যাম কোনোদিন ঘোড়ার অন্যায়ের কোনোদিন ছাড় দেবে না। ঘোড়া যে নোংরা কাজটা করেছে, তাই
তাই তো? আজকে ঘোড়ার খুব খারাপ লাগছে, ঘোড়ার চরিত্র আজকে মানুষের কাছে সব খুলে বেরোচ্ছে। তাহলে একদিন ম্যান্ডি যে কথাগুলো ভিতরে বলেছিল, ওকে বিশ্বাস করে বলেছিল এবং ওকে কিছু জিনিস পাঠিয়ে রেখেছিল, সেইগুলো কেন সোশ্যাল মিডিয়ায় শো করা হয়েছিল? সেগুলো কেন সোশ্যাল মিডিয়ায় শো করা হয়েছিল যেগুলো ম্যান্ডি বলতে বলেনি? ম্যান্ডি বলেছিল যে না আর নয়, আমি সংসার করতে এসেছি, আমাকে সংসারটা করতে দে, আমি সময় মতো আমার স্বামীকে বুঝিয়ে আমি তোর সাথে ঠিক পরে কথা বলবো। স্বাভাবিক, একটা সময় দিতে হবে তাকে। কিন্তু ঘোড়া থেমে থাকেনি, ঘোড়া কিন্তু নোংরামি শুরু করে দিয়েছিল। তাহলে ঘোড়া কিসের জন্য? এই যে মারু, তোর ভিতরের অনেক কিছু আমি জানি, এই যে দিনের পর দিন কালো মেল, আচ্ছা ঘোড়া কি সত্যি পদক্ষেপ নিতে পারবে হাড্ডাদার বিরুদ্ধে? এবার ঘোড়া যদি হাড্ডাদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে যায়ও, আমি কথাই বলছি, ধরো ম্যাম তো একজন আইনজীবী, তোমরা প্রশ্ন আসতেই পারে, ম্যাম তো একজন আইনজীবী, ম্যামের কাছে তো ঘোড়া দাদা হাড্ডাদা এরা কেউ আলাদা নয়, তাই তো? একজন আইনজীবীর কাছে যে কেউ নিতে পারে। আবার একটা আইনজীবী পারলে এটাও পারে যে না ও খারাপ, আমি দেখেছি ও বাজে কাজ করেছে, আমি ওর সাথ দেবো না। একটা আইনজীবী কিন্তু সততার জন্যও লড়াই করতে পারে। এবার যদি আমি কথাই বলছি, যদি ম্যাম ঘোড়ার ঘোড়ার হয়ে যদি ম্যাম যদি ঘোড়ার লিখিত অভিযোগ যদি নিয়ে নেয়, ধরো ঘোড়ার লিখিত অভিযোগ দিল ম্যামকে, আচ্ছা ঘোড়া তো হাড্ডাদা মানে হাড্ডাদার বিরুদ্ধে, হাড্ডাদার মাকে নিয়ে বলেছে, হাড্ডাদার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে, হাড্ডাদার বইয়ের টাকা ইনকাম নিয়ে প্রশ্ন তুলেছে, হাড্ডাদার বইয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, তার ছেলের মৃত্যু কামনা করেছে, তার মানে একদম মানে চাইল্ড, ঠিক যে ঘটনাটা ঘোড়া সাক্ষী হিসেবে ম্যান্ডি যখন দাদার বিরুদ্ধে পস্কো দিয়েছিল, সেই যখন ঘোড়া সাক্ষী ছিল, কিন্তু সবার কাছে ঘোড়া ইমেজটা কী রেখেছিল যে না ঘোড়া এসবের সাথে যুক্ত নয়, এসব কাজ ম্যান্ডি করেছে। কিন্তু পরে আমরা কি জানতে পারলাম, কিরে গেল, তোকে আমি অ্যাড্রেসটা দিলাম তো, গেল, বল না গেল, যখন থাকবে না ফাটাকে আমি তুলে তালে নাচবো, ওকে এটা দেখাবো, ফাটাকে গিয়ে এই করে আসবো ওই করে আসবো। তার মানে বুঝতে পারছো ঘোড়া কতটা ডেঞ্জারাস? বুঝতে পেরেছো তো কতটা, মানে ভাই ডেঞ্জারাস তো হবেই, না হলে স্বামীকে ভেড়া হিসেবে পুষে রেখে স্বামীর বদলে স্বামীর অপারগতার পরে নিজের ননদের ছেলের সাথে কেউ ফুলসজ্জা করতে পারে, শুতে পারে, নোংরামি করতে পারে? স্বাভাবিক, সেসব মেয়েরা সব কিছু পারে, সব কিছু পারে, তাই তো? পরিষ্কার কথা। তাহলে এ আজকে যে নোংরামিগুলো করে এসেছে, এই যে উজ্জ্বলের মা মানে আমাদের মাসিমা, তারপরে কণিকা এবং ওর পুরো পরিবার, ছোটো বাচ্চাটার জন্ম পরিচয়, যেসব নোংরামিগুলো করে রেখে দিয়েছে, এখনও তো সুপ্রিম লেভেলের গলা মালায় ঝুলছে। তারপরে ঘোড়া যখন আর একজনের নামে পদক্ষেপ নিতে যাবে, এটা সত্যি হাস্যকর না? সত্যি হাস্যকর না? অবশ্যই হাস্যকর। তো তাহলে ঘোড়ার কি দুটো পথই ঘোড়ার গেল। ঘোড়া এসেছিল অনেক আশা নিয়ে এসেছিল, বুঝতে পেরেছো তো? তার মানে বুঝতে পারছো ঘোড়ার যে ভিউয়ার্সগুলো ঘোড়াকে ভাবে যে ঘোড়ার বিরাট মেরুদণ্ড সোজা, ঘোড়া একাই 100, ঘোড়া ব্র্যান্ডেড, ঘোড়া ট্রেন্ডে আছে, ঘোড়াকে নিয়ে সবাই বলে, আরে সবাই ঘোড়ার মুখে থুতু মারে, সবাই ঘোড়ার মুখে থুতু মারে, ঘোড়ার সাহস আছে অন্যের কাছে থুতু মারার? এই তো হ্যালো আমাকে বাঁচান, ভেড়াকে পাশে নিয়ে, আমার বউটাকে বাঁচান, আমার ঘোড়াকে বাঁচান, ভেড়া বলছে। এটাই হচ্ছে ঘোড়ার অকাত, ঠিক আছে? এটাই হচ্ছে ঘোড়ার অকাত। আর কারোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে আইনি, ঘোড়াকে 100 বার কেন 2000 বার 20,000 বার টু দি পাওয়ার ইনফিনিটি ঘোড়াকে ভাবতে হবে, ঠিক আছে? ঘোড়া একটা পা এগোবে তো 4 পা পিছিয়ে আসতে হবে, কারণ ঘোড়ার পুরো জীবনীটাই নোংরা, জীবনীটাই নোংরা, বুঝতে পেরেছো? এই হচ্ছে ঘটনা, আর কিচ্ছু নয়। আর তো তাহলে পরিষ্কার কথা, ম্যাম কোনোদিনও ঘোড়াকে ক্ষমা করতে পারবে বলে আমার অন্তত মনে হয় না, কারণ ম্যামকে নিয়ে কম নোংরা কথা ঘোড়া বলেনি। যেগুলো ঘোড়া নিজের ভিডিওতে বলে রেখেছে, আমরা হাড্ডাদা ক্লিপিংসও শুনিয়েছে, শর্ট ভিডিওতে তোমরা শুনেছো ওর বলা কথা, আর পেছনে ছেড়েই দাও ম্যামকে কি না কি নোংরা, পুরো ম্যামের গ্রুপটাকে নিয়ে কি না কি নোংরা কথা বলেছে, ছেড়েই দাও, ওগুলো তো বাদই দিয়ে দাও, ঠিক আছে? বাদই দিয়ে দাও। আসলে রিঙ্কুদি ছিল একটা মাধ্যম, যে মাধ্যমটাকে নিয়ে ও ব্রেনটাকে ওয়াশ করে দিতে চেয়েছিল। যে বললাম মানুষটা ইমোশনাল, স্বাভাবিক, আজকে যদি আমি খুব ইমোশনাল হয়ে যাই তখন কি হবে, ওই যে আমার যেমন হয়েছিল, একটা আমি যেমন পড়েছিলাম ঠিক সেই রকম ধরনের রিঙ্কুদিরও সেই ব্যাপারটা হয়েছে। কিন্তু যাই হোক আশা করি রিঙ্কুদি বুঝে গেছে, ভুল বোঝাবুঝি ওদের মধ্যে ঠিক হয়ে গেছে, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং করাতে ঘোড়া কিন্তু চাক্কাচাক মাহির, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। শোন ঘোড়া, তুই কারোর কিচ্ছু ছিঁড়তে পারবি না, কারণ তোর পুরো জীবনীটাই নোংরা, ঠিক আছে? তোর চরিত্রহীনা,
তুই বেহায়া, তুই নির্লজ্জ, তুই দোকান কাটা, তুই মানে যাচ্ছে তাই একদম, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।